সো টপিকটা হচ্ছে হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ওকে, okay. Okay, so this is one of the important chapter of S2, continuous random variable. Okay, so আমরা যদি বাই ডেফিনেশন দেখি তাহলে কি এক নম্বরে হচ্ছে এটা র্যান্ডম ভেরিয়েবল, ওকে। দুই হচ্ছে হলো এটা কি, ইট ক্যান টেক অল ভ্যালু ইন গিভেন ইন্টারভ্যাল। একটা ইন্টারভ্যালের মাঝখানে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। ইট ক্যান টেক all value in a given interval. Okay, and number 3 এই ইন্টারভ্যাল যেটা আছে সেই ইন্টারভ্যালটা ক্লোজও হতে পারে, ওপেনও হতে পারে, ঠিক আছে। সো ইন্টারভ্যাল can be closed or open. So first of all হচ্ছিল এটা একটা র্যান্ডম ভেরিয়েবল, ওকে। সেকেন্ডলি ইট ক্যান টেক অল ভ্যালু ইন এ গিভেন ইন্টারভ্যাল। একটা ইভেন ইন্টারভ্যাল সাপোজ মনে করো 1 থেকে 5, 5 থেকে 6, হ্যাঁ, যে ভ্যালুটাই বলুক না কেন সেই ভ্যালুর যে রেঞ্জটা আছে তার মধ্যে সবগুলো ভ্যালুকে নিয়ে এটা কাজ করে। আরটা হচ্ছে কি, ইন্টারভ্যাল ক্যান বি ক্লোজড অর ওপেন। ইন্টারভ্যালটা হচ্ছিল ক্লোজও হতে পারে, ওপেনও হতে পারে। সো এটা ক্লোজ ইন্টারভ্যালের এক্সাম্পল যদি আমি দিই, এটা ক্লোজ ইন্টারভ্যালের এক্সাম্পল যদি আমরা দিই সেটা হচ্ছিল কি 1 এর থেকে x এর ভ্যালুটা বড় এন্ড 5 এর থেকে ছোট। একটা ওপেন ইন্টারভ্যালের যদি এক্সাম্পল দিই x is greater than 7. সো ক্লোজ ইন্টারভ্যাল এন্ড ওপেন ইন্টারভ্যাল সম্পর্কে কি আমরা বুঝলাম? ক্লোজ ইন্টারভ্যাল কোনটা? 1 থেকে 5 পর্যন্ত সাপোজ, হ্যাঁ, এন্ড x is greater than 7। গ্রেটার দেন 7 বলতে কি 7 এর থেকে বড় যে কোনো ভ্যালু হতে পারে। সো এটা কি 8, 9, 10, 11, 12 যে কোনো ভ্যালু হতে পারে, ওকে। সো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, টাইমের ভ্যালুর জন্য, হ্যাঁ, টাইমের ভ্যালুটা কি 1 এর থেকে বড় এন্ড 5 এর থেকে ছোট। সিমিলারলি যদি আমরা হাইট দেখি, হাইটের ভ্যালুটা কত? হাইটের ভ্যালু 100 এর থেকে বড় এন্ড 185 এর থেকে ছোট। লেটস সি, ওকে। আবার আমরা যদি এটাকে ওপেন করে দেখি, L is less than 12, okay. So the next thing is probability density function. Probability density function. Okay. So suppose একটা জায়গায় suppose একটা probability density function is given like f of x is equals to x divided by 8 and 0.
সো এক্স ডিভাইডেড বাই 8 যেটা, এটার একটা রেঞ্জ আমি দিয়ে দিলাম 0 থেকে 4 পর্যন্ত, অ্যান্ড 0 ইজ আদারওয়াইজ, আদারওয়াইজ 0। ওকে, সেটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হচ্ছে এফএক্স। ওকে, অ্যান্ড সো লেটস সি ভ্যালুটাকে নিয়ে যদি কাজ করি, অলরাইট, দেখা যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। সেখানে যে লাইনটা আছে, এই লাইনটা অ্যাকচুয়ালি ইন্ডিকেটিং এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স বাই 8। ওকে, ঠিক আছে। সো এই গ্রাফের কিছু ক্যারেক্টারিস্টিক আছে। ক্যারেক্টারিস্টিকটা কি? এই এরিয়া আন্ডার দ্য গ্রাফ যেটা হবে, সেটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ইন্ডিকেট করবে। ওকে, সো এরিয়া আন্ডার গ্রাফ অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করবে? প্রবাবিলিটি। এরিয়া আন্ডার গ্রাফ প্রবাবিলিটি ইন্ডিকেট করবে। অ্যান্ড সেকেন্ডলি কি আমাদের, সেকেন্ডলি হচ্ছিল টোটাল এরিয়া আন্ডার দ্য গ্রাফ ইজ ইকুয়ালস টু 1 হবে, কারণ টোটাল প্রবাবিলিটি সবসময় 1। সো টোটাল এরিয়া আন্ডার গ্রাফ, total area under graph equals to 1. So total area under graph সবসময় 1 হবে, ঠিক আছে। ওকে, সেকেন্ডলি একটা এই যে একটা যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আছে, এটা কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। প্রবাবিলিটি density function can never be negative, can never be negative, ঠিক আছে। কেন হতে পারে না? since probability cannot be negative। since probability cannot be negative, so কি probability density function can never be negative, আর since probability cannot be negative। ওকে, সো আমরা একটা ফাংশন দেখি, সাপোজ f of x equals to k sin x, তো ভ্যালুটাকে দিলাম 0 এর থেকে বড় x এর ভ্যালুটা, and 2 pi by 3 এর থেকে ছোট 0, and otherwise। ওকে, আচ্ছা, সো এটার যদি আমরা গ্রাফটা দেখি, তাহলে এটার গ্রাফটা কিরকম হবে?
অলরাইট, এটা এরকম একটা গ্রাফ হওয়ার কথা, তাই না? এখানকার পয়েন্টটা কত হবে? 2π/3, ঠিক আছে? এখানকার এরিয়া কত হবে? টোটাল এরিয়া উইল বি 1, ঠিক আছে? সো আমি এই পুরোটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, 0 থেকে 2π/3 পর্যন্ত, কাকে? k sin x dx কে, রেজাল্ট কত হওয়ার কথা? 1, ঠিক আছে? আপ টু দিস আচ্ছা, সো এখন থেকে আমি তোমাদেরকে এটা ফর দ্য টাইম বিং আর কি, ফর নাও অনওয়ার্ড, আমরা যেটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আছে, এটাকে পিডিএফ দিয়ে ডিনোট করব, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যাতে আমরা এটাকে ইজিলি করতে পারি, ঠিক আছে? সো এখানে কি হবে? এফ অফ এক্স, যেটা এফ অফ এক্সটাকে আমরা বলবো হলো কি? পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। সাপোজ এটার যদি লিমিটেশনটা এরকম করে থাকে এ, সো আমরা এটাকে বলবো হলো লোয়ার লিমিট, অ্যান্ড এটাকে আমরা বলবো হলো আপার লিমিট। একটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, আর একটা হচ্ছে আমাদের আপার লিমিট, ঠিক আছে? অ্যান্ড কি? অ্যান্ড হচ্ছে কি? টোটাল এরিয়া আন্ডার গ্রাফ, টোটাল এরিয়া under any graph equals to 1, টোটাল এরিয়া আন্ডার গ্রাফ, যে কোনো টোটাল এরিয়া আন্ডার গ্রাফকে আমরা 1 বলবো, ঠিক আছে? সো যদি আমাদের এটা এ থেকে বি হয়, এফ এক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা ফলে যদি 1 হয়, সো বেসিক্যালি এটা ইন্ডিকেট করে অল ভ্যালু অফ এক্স এর জন্য এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1। ওকে, ঠিক আছে? আপ টু দিস এবার আমরা ফর্মুলাগুলো দেখি। জাস্ট নর্মালি দেখাইছি যে হলো এরিয়া আন্ডার দ্য গ্রাফ, যেটা সেটা হচ্ছিল 1, আর এখান থেকে আমরা কি বলবো? প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন যেটা আছে সেটাকে আমরা পিডিএফ বলবো, আর লোয়ার লিমিটটাকে লোয়ার লিমিট, আপার লিমিটটাকে আপার লিমিট বলবো। ওকে, সো আমরা ফর্মুলাসগুলো দেখি। ডান, আজকে কত বলবো? সো আমরা ফর্মুলাগুলো দেখি। Okay. So mean and expected value of x. এটাকে আমরা কি বলবো? e of x. অলরাইট, মিন অর এক্সপেক্টেড ভ্যালুকে আমরা বলবো হলো e of x। e of x এর জন্য ফর্মুলাটা কি হবে? all x x dot f of x
dx. All right, x dot f of x dx. ঠিক আছে, এটা তো এই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের জন্য। আর ডিসক্রিট ভেরিয়েবলের জন্য কি ছিল? রিমেম্বার, ফর ডিসক্রিট ভেরিয়েবলের জন্য কি ছিল? ex এর ফাংশনটা কি ছিল? ex ইকুয়ালস টু summation of x multiplied by p of x. Summation of x square ভ্যালু কি ছিল? Summation of x square p of x. All right? Okay. এরপরে আসি হলো আমরা ভ্যারিয়েন্সের ফর্মুলা। ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি ছিল? ফার্স্ট ভ্যারিয়েন্সের ফর্মুলা বের করার জন্য ex স্কয়ার এটা জানাটা খুব জরুরি। ওকে, ex স্কয়ার আমাদের জানা লাগবে। সো আমরা ex স্কয়ার কিভাবে বের করতে পারি? ex স্কয়ার কিভাবে বের করতে পারি? ex স্কয়ার ইকুয়ালস টু all value of x square f of x dx। ঠিক আছে, সেখান থেকে আমরা ভ্যারিয়েন্সটা কি পাবো? ভ্যারিয়েন্সটা কি পাবো? x স্কয়ার মাইনাস ex এর উপরে স্কয়ার। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? তাহলে থার্ডলি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? will be standard deviation equals to root over var x। ঠিক আছে, ওকে। সো এখন যদি আমরা মিডিয়ান দেখি, আমরা যদি মিডিয়ান দেখি, suppose একটা ফাংশন এখান থেকে শুরু হয়েছে, দেন ঠিক আছে, সেখান থেকে এটা যদি a হয়, এটা যদি b হয়, and if this is a function of f of x হয়। ওকে, সো মিডিয়ানটা কোন জায়গায় থাকবে বাবা? দেখো দেখি, মিডিয়ানটা কি মাঝখানে থাকার কথা না? এখানে আমাদের মিডিয়ান থাকতে পারে। এই পাশের এরিয়াটা যদি 0.5 হয়, এন্ড এই পাশের এরিয়াটা যদি 0.5 হয়, তাই না? সো মিডিয়ান যেখানে হবে তার দুই পাশেই সেম এরিয়া থাকবে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমরা এখান থেকে এটাকে কনক্লুড করতে পারি না এভাবে করে, যে আমরা এ থেকে যদি এম পর্যন্ত দেখি, তাহলে সেটার মিডিয়ান কি হবে? 0.5। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এম থেকে বি পর্যন্ত দেখি, সেটার এরিয়া কি হবে? সেটার এরিয়া হবে 0.5। ঠিক আছে, এরপরে আসি হলো আমরা লোয়ার কোয়াড্রাইলে।
এরপর আসি হলো আমরা লোয়ার কোয়ার্টাইলে। অ্যাকচুয়ালি লোয়ার কোয়ার্টাইল মানে কি ইন্ডিকেট করে? লোয়ার কোয়ার্টাইলকে আমরা Q1 দিয়ে ডিনোট করলাম। সাপোজ দিস ইজ মাই পয়েন্ট এ অ্যান্ড দিস ইজ মাই পয়েন্ট বি। লোয়ার কোয়ার্টাইল বলতে আমরা কি বুঝি? এরিয়াটা হবে 0.25, হ্যাঁ, অ্যান্ড এই পাশের এরিয়াটা কী হবে? 0.75। ওকে, সো লোয়ার কোয়ার্টাইল ফাইন্ড আউট করারও কিন্তু এখানে দুইটা ওয়ে আছে। কি কি? একটা হচ্ছে এ থেকে যদি আমি Q1 পর্যন্ত লিমিট দিয়ে করি ফাংশনটাকে, দেন আই উইল গেট 0.25। সিমিলারলি যদি আমি Q1 থেকে বি পর্যন্ত দিয়ে করি ফাংশনটাকে, দেন আই উইল গেট দ্য ভ্যালু অফ 0.75। আমি কি বুঝতে পারছি এটা? ওকে, এবার আসি হলো আমরা আপার কোয়ার্টাইলে। এবার আসি হলো আমরা আপার কোয়ার্টাইলে। ওকে, আপার কোয়ার্টার বলতে আমরা কি বুঝি? টপ 25% কি বুঝি? সো সে দিস ইজ মাই Q3। সেখান থেকেও কিন্তু আমরা দুটা ফর্মুলার কথা বলতে পারি। একটা হচ্ছে এ থেকে Q3 পর্যন্ত, ওকে, আরটা হচ্ছে Q3 থেকে বি পর্যন্ত। অলরাইট, বুঝতে পারছি? এরপরে যদি আমরা দেখি পার্সেন্টাইল, সাপোজ যে কোনো একটা ভ্যালুর জন্য আমরা বলতেছি, পার্সেন্টেজ ঠিক আছে, এখানে আমরা ভ্যালুটা ধরো এক্স ধরলাম, এ এটা বি, তো এখানে এরিয়া কী হবে? 0.90। এখানকার এরিয়া কী হবে? 0.10। ঠিক আছে, সো পার্সেন্টাইলে তাহলে ভ্যালুটা কী হবে? এ থেকে এক্স পর্যন্ত যদি আমরা পার্সেন্টাইল বের করি, এফ অফ এক্স এর ভ্যালু দ্যাট ইজ 0.9 আসে। এক্স থেকে যদি আমরা বি পর্যন্ত পার্সেন্টাইল বের করি, দ্যাট ইজ 0.1 আসে। অলরাইট, ওকে,
সো এরপরে আমরা দেখি হলো মোট। ওকে, সো মোট বলতে আমরা কি বুঝবো? মোট বলতে আমরা বুঝবো হলো ভ্যালু অফ এক্স for which PDF is largest, যেটার জন্য আমাদের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটার ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট হবে, সেটাকে আমরা বলবো হলো মোট। ওকে, সো দেখো এই কার্ভের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট কোথায়? এই কার্ভের মধ্যে যদি আমরা দেখি এই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট কোথায়? সবচেয়ে হাইয়েস্ট হচ্ছিল এই পিক পয়েন্টটাতে, সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে এই পিক পয়েন্টটাতে। সেই পিক পয়েন্টটাকে কি পয়েন্ট বলা হয়? এটাকে বলা হয় হলো টার্নিং পয়েন্ট। এই পিক পয়েন্টটাকে বলা হয় হলো টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টের মধ্যে কি f dash x is equals to 0, ঠিক আছে? সেই পয়েন্টটাকে আমরা বলবো হলো মোট, ঠিক আছে? ওকে, তো এখানে একটা নোট লিখে নাও, in continuous random variable on a we cannot find probability of a given point. There is always 0. আমরা একটা কার্ভকে নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা একটা পয়েন্টকে নিয়ে কাজ করতে পারি না, কারণ একটা পয়েন্টের রেসপেক্টে সবসময় 0ই হবে, তাই না? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে? সো you can always find the probability of a range of values. তোমরা সবসময় একটা রেঞ্জ অফ ভ্যালুর জন্য প্রবাবিলিটি বের করতে পারবা, ঠিক আছে? রাশিক কত দূর? এ থেকে শুরু হবে, দুই পর্যন্ত যাবে, ঠিক আছে? সো দেখো, যদি আমরা একটা স্পেসিফিক পয়েন্টের কথা বলি, if I tell you find the area of point 1, you cannot do it, কারণ একটা পয়েন্টের জন্য তো আমরা বের করতে পারবো না।
কিন্তু যদি আমরা দুইটা স্পেসিফিক পয়েন্ট এখানে দিয়ে দিই, দুইটা স্পেসিফিক পয়েন্টে দিয়ে দিই এখানে আমরা 3, তো এই মাঝখানে যে এরিয়াটা আছে, ওকে, মাঝখানে যে এরিয়াটা আছে সেই এরিয়াটার জন্য আমরা ফাইন্ড আউট করতে পারি। সেই এরিয়াটার জন্য ভ্যালুটা কী হয়, 1 থেকে 3 পর্যন্ত যায়, এফ অফ এক্স ডিএক্সের যে ভ্যালুটা আছে সেটা একটা সার্টেন রেঞ্জের ভ্যালু কভার করে, সেটা একটা সার্টেন রেঞ্জের ভ্যালুর জন্য প্রবাবিলিটিটা আমরা ফাইন্ড আউট করতে পারি। ওকে, কিন্তু আমরা যদি এর মাঝখানে এই 1 আর 3 এর মাঝখানে আমরা যদি একটা স্পেসিফিক পয়েন্ট, সাপোজ মনে করো একটা স্পেসিফিক পয়েন্ট হচ্ছে 2, হ্যাঁ, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2, সো সেটার ভ্যালু অলওয়েজ 0 হবে। হ্যাঁ, কেন 0 হবে? সিন্স দেয়ার ইজ নো এরিয়া, সিন্স দেয়ার ইজ নো এরিয়া। কোনটা? আর এটা এটা বাকি আছে ইয়াটা, বাসায় গিয়ে করে নিয়ে এসো এটা। আর এটা এটা শেষ না, এটা জমা দিয়ে যাও। আর নেক্সট দিন আমরা ইয়া করবো, এটার নাম কি, আচ্ছা আমি ট্রিগোনোমেট্রি ভিডিওটা আজকে দিয়ে দিব, তুমি ভিডিওটা আমি তোমাকে দিয়ে ইনবক্সে নক করে দিব, তুমি যে ক্লাসটা মিস করছো সেটা, বুঝছো? ওইটা অতটুকু তুমি দেখে এসো, বেশি করাইনি, ছোট করাইছিলাম, বুঝছো? সো আমরা দেখো একটা স্পেসিফিক পয়েন্টের জন্য যখন ভ্যালু বের করবো, আমরা স্পেসিফিক একটা পয়েন্টের জন্য ভ্যালু বের করতে পারি না, আমাদেরকে সবসময় একটা কি সার্টেন রেঞ্জের জন্য ভ্যালুটা বের করতে হয়। ঠিক আছে, ওকে। সো এখানে একটা প্রবলেম দেখো, এখানে কি বলেছে দেখো, বলছে দ্য লাইফ টাইম অফ এক্স ইয়ার্স, ওকে, of power light, the power of light on a freezer, okay, which is left on continuously can be modeled by a continuous random variable. ঠিক আছে, সো এখানে কি বলছে, where k is a constant, show the value of show that the k is equals to 3. ওকে, সো তুমি দেখো যখন ভ্যালুটা 0 এর থেকে বড় হয়, হ্যাঁ 0 এর থেকে বড় হয় যখন x এর ভ্যালু, তখন কি হয়, তখন এরা একটা ফাংশন মেনটেন করে। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করে দেখো তো, আমরা যদি নাম্বার 1-এর জন্য করি, হ্যাঁ নাম্বার 1-এর জন্য যদি আমরা করি, তাহলে বেসিক্যালি এটা এরকম ইন্ডিকেট করতেছে না 0 থেকে বড়, যেহেতু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত লিমিট হচ্ছে না, তাই না? এই যে ফাংশনটা আছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, হ্যাঁ এই ফাংশনটাকে করলে আমাদের আনসার আসার কথা হচ্ছিল 1, রাইট? ইন্টিগ্রেশন করলে, এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের আনসার আসার কথা 1, রাইট? ওকে, সো এটাকে যদি আমরা করি তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন যদি আমরা করি, কে তো নর্মালি বাইরে চলে আসে, ঠিক আছে, আর ই টু দি পাওয়ার 3x করলে মাইনাস ই টু দি পাওয়ার 3x হয়, 3x কে আবার ডিফারেন্সিয়েশন করলে আসে হলো -3, ঠিক আছে, অ্যান্ড এটার ইন্টিগ্রেশনের লিমিটটা তাহলে কি, লিমিটটা হচ্ছে হলো 0 থেকে ইনফিনিটি ইকুয়ালস টু 1, ঠিক আছে। এখন বাবা ইনফিনিটি মানে অ্যাকচুয়ালি কি, ইনফিনিটি মানে হচ্ছিল সামথিং ডিভাইডেড বাই 0 যখন আমরা করি সেটাকে আমরা ইনফিনিটি, অর আমরা যখন সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি করি সেটাকে আমরা 0 করি, ঠিক আছে। এই ইনফরমেশনটুকু আমাদের জানা থাকা লাগবে। ওকে, সো তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি সেটাকে, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, কি হচ্ছে, -k ডিভাইডেড বাই 3 ই টু দি পাওয়ার -3, এক্সের জায়গায় আমি ইনফিনিটি বসালাম, সরি এক্সের জায়গায় আমি ইনফিনিটি বসালাম, ওকে, মাইনাস এন আসলে -k ডিভাইডেড বাই 3 ই টু দি পাওয়ার -3, এক্সের জায়গায় আমি 0 বসালাম, এই পুরোটা যদি ক্লোজ করি ভ্যালুটা আসবে হলো 1, অলরাইট। সো এটাকে কি করা যায়, এটাকে করা যায় হলো -k ডিভাইডেড বাই 3
আর এটা নিচে আসলে কি হয় ই টু দি পাওয়ার 3 ইনফিনিটি মাইনাস এই মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস, রাইট? যেটা হয়ে যায় কে ডিভাইডেড বাই 3, এর পাওয়ার যেহেতু 0 তাহলে ভ্যালুটা হয়ে যায় হলো 1, রাইট? সো ইকুয়ালস টু 1। দেখো এটা তো সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, তাই না? ডিভাইডেড বাই ইনফিনিটি হলে এটা ভ্যালুটা কী হয়ে যায় 0। সো তাহলে আমরা বলতে পারি k divided by 3 is equals to 1, eventually k is equals to 3। বুঝতে পারছি? সেকেন্ড কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য লোয়ার কোয়ার্টাইল। লোয়ার কোয়ার্টাইল বলতে বাবা কি বোঝাচ্ছে? Q1 পর্যন্ত বোঝাচ্ছে, রাইট? ওকে, সো লোয়ার কোয়ার্টাইলের জন্য খেয়াল করে দেখো, ইন PDF মানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা আমার কি দাঁড়াইলো? প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা আমার দাঁড়াইলো fx equals to 3 e to the power minus 3x। ঠিক আছে, এখন ফর লোয়ার কোয়ার্টাইল কি হবে? ফর লোয়ার কোয়ার্টাইল 0 থেকে Q1 পর্যন্ত, 0 থেকে Q1 পর্যন্ত, হ্যাঁ, আমরা কোনটাকে ইন্টিগ্রেট করব? 3 e to the power minus 3x dx এর ভ্যালু 0.25। কত আসছে Q1 এর ভ্যালু? তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে এখানে আসে হলো 3 e to the power minus 3x divided by minus 3, 0 থেকে Q1 এর ভ্যালু হচ্ছে 0.25। ঠিক আছে, সো এখান থেকে ভ্যালুটা কি হয়? মাইনাস e to the power minus 3Q1 minus e to the power minus 3 0.25। ঠিক আছে, সো এখান থেকে ভ্যালুটা কি আসে? মাইনাস e to the power minus 3Q1 প্লাস এটা ভ্যালুটা হয় হলো 1 ইকুয়ালস টু 0.25। সো এখান থেকে ভ্যালুটা কি আসে? মাইনাস e to the power minus 3Q1 ইকুয়াল টু মাইনাস 0.75। নেগেটিভ নেগেটিভ কেটে গেলে ডিভাইসে যদি লন নিয়ে আসি, লন e to the power minus 3Q1 equals to ln 0.75। তাহলে এটা কি হয়? মাইনাস 3Q1 equal to minus 0.2877। তাহলে এখান থেকে Q1 এর ভ্যালু কত আসে? 0.095894। বুঝতে পারছি বাবা? পরের কোশ্চেনে দেখো কি বলছে। পরের কোশ্চেনে বলছে হলো ফাইন্ড দ্য মিন লাইফ টাইম। ঠিক আছে, এখন বাবা মিন বলতে আমরা কি বুঝি? আমরা আমাদের মিনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, ফর মিন কি হবে? ফর মিন কি হবে? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত x ডট f of x এর যে ভ্যালুটা আছে, ঠিক আছে? সো আচ্ছা, এখন দেখো এখানে এটা যদি আমরা করি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। হ্যাঁ, এই এক্সটা এখানে ইউ হিসেবে কাজ করবে। আর এফ এক্স এর ভ্যালুটা কত? এফ এক্স এর ভ্যালুটা কিন্তু দেখো বাবা আমাদের হচ্ছে 3 e to the power minus 3x dx। আমি 3টাকে যদি বাইরে নিয়ে আসি 0 থেকে ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে e to the power minus 3x dx। সো এটাকে যে আমরা ইন্টিগ্রেশন করব, হ্যাঁ, এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করব বাবা? হ্যাঁ, ইন্টিগ্রেশন বাই পার্টস। এটাকে ইন্টিগ্রেশন করব। ওকে, এখন ইন্টিগ্রেশন বাই পার্টস করতে গেলে কিভাবে করে করতে হবে দেখো। আমাদের ফর্মুলাটা কি আমরা লিখি? ফর্মুলাটা হচ্ছিল ইন্টিগ্রেশন অফ ইউ অ্যান্ড ভি কে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই
তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী কী করি, ইউটাকে নর্মালি রাখি, ভিটাকে ইন্টিগ্রেশন করি, রাইট? তারপরে কি করি, ডিফারেন্সিয়েশন করি ইউটাকে, করে এই ইন্টিগ্রেশন অফ ভি এর সাথে মাল্টিপ্লিকেশন করি, করার পরে এই পুরো জিনিসটাকে আবার ইন্টিগ্রেশন করি, তাই না? ওকে, সেই সিস্টেম অনুযায়ী যদি আমরা করতে চাই, দেখো দেখি বাবা কি হয় তাহলে। তুমি দেখো তাহলে কি করা যায়। সবার প্রথমে তো একটা 3 আসেই, হ্যাঁ, আমরা 3টাকে এখানে রেখে দিই। ওকে, 3টাকে এখানে রেখে দিলে ইউকে করলে এটা আসে হলো এক্স, ভি এরটা কত আসে মাইনাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 মাইনাস, এখানে ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে আসে যে হলো 1 মাল্টিপ্লাইড বাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই 3 dx। বুঝতে পারছি? সো এটাকে সলভ করলে আলটিমেটলি কি আসে, 3 এখানে থাকে, আর এখানে কি আছে মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই 3 প্লাস 1/3 integration of e to the power minus 3x dx। ঠিক আছে, ওকে। সো এখান থেকে আমরা কি বলতে পারি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3x এটা সামনে থাকে, ওকে, বাই 3 আসে এখানে, আর এখানে প্লাস কি হয়, প্লাস 1/3 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই 3। ঠিক আছে, সো 3 থাকে, এখানে যদি আমি কমন নেই, যদি মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 3 ই টু দি পাওয়ার 3x যদি কমন নেই, তাহলে এখানে থাকে হলো এক্স প্লাস এটা থাকে হলো 1 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটার লিমিটটা কত, 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, তো 0 থেকে ইনফিনিটি লিমিট যদি আমরা বসাই, তাহলে খেয়াল করে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, এটা তো বাদ হয়ে যাচ্ছে, আর এখানে তো বসানোর জায়গায় নেই, হ্যাঁ, মানে ইনফিনিটি যদি বসাই তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে, আর 0 যদি বসাই তাহলে এটা 1/3 আর 1/3 মিলে হয়ে যাচ্ছে 1/9। ঠিক আছে, বোঝো নেই? তাহলে আমরা দেখি, 3 সামনে থাকলো, এটাকে নিয়ে যদি করি তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু ই টু দি পাওয়ার 3 এর সাথে আসে হলো ইনফিনিটি, তাহলে এখানে আসে হলো ইনফিনিটি প্লাস 1 ডিভাইডেড বাই 3। এই পুরাটা মাইনাস কি, মাইনাস আসবে হলো মাইনাস 1 3 ই টু দি পাওয়ার 3 ইন্টু 0 0 প্লাস 1/3। সেখানে 3 3 থাকে, এইটার ভ্যালু হয়ে যাবে 0, আর এখানে 0 বসালে এটার ভ্যালু হয়ে যাবে 1, তাই না? সো সেটার সাথে হচ্ছিল এই যে 1/3 যেটা আছে, 1/3 আর এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি 1/9 হয়, সামনে মাইনাস আছে, আর সেই সামনের মাইনাস হলে প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি ভ্যালুটা থাকবে হলো কত, এখান থেকে 1/9। ঠিক আছে, তো সেটা 3 মাল্টিপ্লিকেশন করলে ভ্যালুটা কত আসবে, 1 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা কি বলতে পারি যে EX এর যে ভ্যালুটা আছে দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই 3। বুঝতে পারছি?